নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তাহলে। তো আজকে তো বৃহস্পতিবারের সকাল, তো ঘুম থেকে উঠে সব বাসি কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করে পুজোর দিকে চলে এলাম। আমার গোপুসোনা উঠে পড়েছে, দেখেছো? ঠান্ডা বলে গোপুসোনা উঠে কিন্তু সোয়েটার টুপি পরে নিয়েছে। আর আজকে বৃহস্পতিবার, তাই পুজোটাও ঝটপট করে সেরে নিলাম। রাসের মেলা থেকে যে আম পল্লব আর ডাবটা কেনা হয়েছিল, ওটাই আজকে বৃহস্পতিবার বলে স্থাপন করলাম। তো চলো, পুজোটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু সকালবেলা বেশ বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা খুব লাগছে। মনে হচ্ছে আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা আরও পড়বে। কালকে তো ঠান্ডা বেশ লাগছিল, আজকে মনে হচ্ছে আরও ঠান্ডাটা পড়বে। আর এই দিকে হচ্ছে বড়মশাই সকালবেলা বাজার দিয়ে গিয়েছিল। তো সকালে তো স্নান করার আগে মাছটা ধুয়ে নিয়েছিলাম। আর এই যে সবজি বাজার দেখেছো, এগুলোই এখন ধুয়ে গুছিয়ে রাখি ফ্রিজেতে। তারপর যেগুলো রান্না করব বার করে নিয়ে ফ্রিজে তুলে দিই। আগের দিন রাত্রিরে মিষ্টিটা আনা হয়েছিল, কন্টেনারে আর ঢালা হয়নি। তাই ভাবলাম যে কন্টেনারেতে ঢেলে রেখে দিই, তাহলে সুবিধা হয়। নালে বাক্স সমেত ফ্রিজে রাখলে না বার করার সময় যখন খাওয়ার সময় হবে অসুবিধা খুব হয়। কন্টেনারে ঢালা থাকলে তো অসুবিধাটা হয় না। তাই জন্য কন্টেনারে ঢেলে রাখলাম। আর আগের দিনে তো দেখলে ফ্রিজটা খুব সুন্দর করে মুছে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর আমি এই কন্টেনারগুলো তো দেখেছো রাসের মেলাতে কিনেছিলাম, তাই এর মধ্যে মিষ্টিটা ঢেলে রাখলাম, রেখে এই যে গুছিয়ে রেখে দিলাম। আর এবার এদিকে চলো রান্নার দিকে যাই। মেয়েরা বাইরের দিকে একটু খেলা করছে, আর আমি এদিকে ছটপট করে রান্নাটা করে নিই, কারণ আবার অনেকটাই আজকে বেলা হয়ে যাবে। শীতের তো বুঝতেই পারছো, শীতের বেলা। তো এদিকে রান্নাটাও বসিয়ে নিয়েছি। আজকে সেরকম বেশি কিছু করব না। আর ইতিমধ্যে না রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আজকে গ্যাসটা দিয়ে গেছে সঙ্গে সঙ্গে, বেশ ভালোই হলো। না হলে খুব অসুবিধা হয় একটা সিলিন্ডারে, বুঝতেই তো পেলে। তো চলো, আমার তো এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই ফুলটার কে নাম জানো আমাকে বলবে একটু? এই ফুলটার আমি নাম জানি না, কিন্তু একটা জায়গায় দেখছি খুব সুন্দর এগুলো ঝাঁক হয়ে ফুলগুলো হয়েছে। তো তোমরা যে নামটা জানো আমাকে একটু কমেন্টে জানিও। তো চলো, এই যে রান্না হয়ে যাওয়ার পর বাসন ধুতে চলে এসেছি পুকুর পাড়ে। আর সত্যি কথা বলতে পুকুর পাড়টা খুব ভালো লাগে। রোদ পড়ে তো বেশ বাসন মাজা বলো কাচাকুচি বলো বেশ ভালোই লাগে। আর বাইরে এলে একটুখানি, সারাক্ষণ তো ঘরেই, দুটো মানুষের সাথে তো বাইরে এসে কথা বলি, নাহলে সে সারা দিনটা ঘরের মধ্যেই। কাজের এই পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, চলো। তো কিছু মানুষ অনেক কিছু বলবে যখন তুমি প্রথম কিছু কাজ করতে যাবে বা প্রথম কিছু করবে। অনেক মানুষই তোমাকে অনেক কিছুই বলবে। সেটাকে বলবো কখনো যে জীবনে কখনো থেমে যাবে না, জীবনে কখনো হার মেনে নেবে না। যে আমি হয়তো পারবো না, সবাই আমাকে নানা রকম মানুষ বলছে, আর হয়তো আমি পারবো না। হার না মেনে নিয়ে বরঞ্চ আমি বলবো আগের দিকে এগিয়ে যাওয়াটা ভালো। দেখবে নিশ্চয়ই একদিন না একদিন সফল হবে। আজ হয়নি তো কি হয়েছে, একদিন না একদিন হবেই। আজকে অনেক মানুষ অনেক কিছুই যেমন আমাকে বলছে, আমি এখন ভিডিও করি অনেকে মানুষ দেখে, বলছে তাতে কি হয়েছে? তা বলে কি আমি হার মেনে নেব? না, মেনে নেব না। আর জীবনে অনেক ভালো মন্দ অনেক কিছুই আসবে। সেই অভিজ্ঞতাগুলো দেখবে, অনেক অভিজ্ঞতাও তোমার এসে যাবে ভালো মন্দ নিয়ে। তখন তুমি মানুষও চিনতে শিখে যাবে। তখন দেখবে আরও সুবিধা হবে, তোমার পথ চলাটা আরও সোজা হয়ে যাবে তখন দেখবে। তো আমি তো এটাই কি বলবো, এতগুলো বছরে আমি এটাই শিখেছি, আর এটাই তোমাদের সাথে বলবো যে কখনো কোনো কিছুতে হার মেনে নেবে না, বরঞ্চ এগিয়ে যাবে। হাজার মানুষ অনেক কথা অনেক কিছুই বলবে, সেসব কানে না নিয়ে বরঞ্চ এগিয়ে যাওয়াটাই সবথেকে বেটার। আর ভালো মন্দ নিয়ে আমাদের কিন্তু সব কিছু চলতে হয়। আর ভালো মন্দ থাকতে থাকতে দেখবে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা এসে যায়।
তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বাসন ধোয়াটাও কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে। কারণ এই রকম কিছু কিছু কথা মনে পড়ে যায়, সেই কথাগুলোই বলে ফেলি। আসলে আমার জীবনে যেগুলো ঘটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর যাই হোক, চলো সকালের দিকে যেগুলো কাচাকাচি করেছিলাম সেই জামা কাপড়গুলো প্রায় সব শুকিয়েই গেছে, তুলে নিই। কারণ বেলা তো হচ্ছে, আর বেলা পর্যন্ত থাকলে কি বলো তো, রোদ চলে গেলে জামা কাপড়গুলো সব ঠান্ডা হয়ে যাবে, শীতকাল না। তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে মেয়েকে এবার খাওয়াবো, আর সেরকম কিছু এখন খাওয়া মানে কাজ নেই। চলো, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে থেকো। আর আমার এই ছোট্ট ভিডিওটা যাদের কাছে নতুন পৌঁছাচ্ছে, যদি মনে হয় যে ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজ তাহলে আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সকলকে টাটা।